আজকে এসআইআর শুনানির শেষ দিন এবং শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় 5 লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি, এমনই খবর সিইও দপ্তর সূত্রে। কথা বলবো রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে। রুমা পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো, তবে আপনাদের জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত সিইও দপ্তর সূত্রে যে খবর পাওয়া গিয়েছে যে শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় 5 লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি। আজ শেষ দিনের শুনানি রয়েছে এবং তারা হাজিরা না দিলে তাদের নাম বাদ যাবে, তাদের ঠিকানার নোটিশ পাঠিয়ে সে কথা জানানো হবে বলে খবর সিইও দপ্তর সূত্রে। ফলে কি হতে চলেছে তা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। সবটাই ঠিক হবে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশিত হওয়ার পর। তবে এখনো অবধি ঠিক আছে যে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কাজ শেষ না হয় উত্তর কলকাতার 4টি বিধানসভা কেন্দ্রের শুনানির সময়সীমা বাড়তে পারে দক্ষিণ 24 পরগনা, মালদা এবং কার্শিয়াঙ্গেও, এমনও খবর সিইও দপ্তর সূত্রে। এবং সময়সীমা বাড়তে চলেছে বলে সিইও দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা উত্তরপ্রদেশে প্রকাশিত হবে 10ই এপ্রিল। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, আজই হচ্ছে এসআইআর শুনানির শেষ দিন পশ্চিমবঙ্গে এবং সেক্ষেত্রে চূড়ান্ত তালিকায় কত নাম বাদ যেতে পারে এ নিয়ে এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? দেখো, জানিয়ে রাখি যে খসড়া ভোটার তালিকায় 58 লাখ ছিল এবং কালকে যে তথ্য আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে 5 লক্ষ ভোটার এরকম রয়েছে যারা কিন্তু শুনানিতে অংশগ্রহণ করেনি বা তারা শুনানিতে আসেননি, পাওয়া যায়নি তাদেরকে। অর্থাৎ এই 5 লক্ষকে যদি যুক্ত করি তাহলে 63 লক্ষ তাহলে হচ্ছে। তবে আরো সংখ্যা বাড়তে পারে। ইতিমধ্যে কিন্তু তার আগেও আমরা তথ্য পেয়েছিলাম যে 50,000-এর মতো বাদ দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা আগের দিনের আমরা জানিয়েছিলাম। সেক্ষেত্রে অবশ্যই যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে সেক্ষেত্রে বোঝা যাবে যে মোট কত বাদ যাচ্ছে। এবং সেক্ষেত্রে আরো একবার বলে রাখি যে এই 5 লক্ষ ভোটাররা কিন্তু শুনানিতে অংশগ্রহণ করেনি। এবার নির্বাচন কমিশন কি করবে? নির্বাচন কমিশন যারা শুনানিতে অংশগ্রহণ করেনি, সিইও দপ্তরের বক্তব্য যে এটা আবার তাদেরকে নোটিশ যাবে যে তারা কেন তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট অ্যাড্রেসে যাবে, অ্যাড্রেস দেওয়া হয়েছিল, কিন্তু এই 5 লক্ষরা কেন শুনানিতে অংশগ্রহণ করলেন না সেটা সব থেকে বড় প্রশ্ন। তাদের কাছে ডকুমেন্ট ছিল না, নাকি তারা ভুয়ো ভোটার, কি কারণে তারা অংশগ্রহণ করলেন না সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং দেখো, খসড়া ভোটার তালিকা যবে প্রকাশ হওয়ার কথা ছিল প্রথমে 9 ডিসেম্বর, তারপরে সেই সময়সীমা আরো বাড়িয়ে দেওয়া হলো, 16 ডিসেম্বর প্রকাশিত হলো। এবং শুনানির ক্ষেত্রে দেখা গেল 16 ডিসেম্বর থেকে বাড়তে 27শে ডিসেম্বর গিয়ে শুনানি শুরু হলো। এবং ক্লেমস এন্ড অবজেকশনের ক্ষেত্রে কিন্তু 15ই জানুয়ারি ছিল, সেটা কিন্তু 19শে জানুয়ারি বাড়ানো হলো। আজকে শুনানির শেষ দিন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শুনানি শেষ হয়ে গেছে। বেশ কিছু জায়গা, যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম, যে মালদা, দক্ষিণ 24 পরগনা, কার্শিয়াং এবং উত্তর কলকাতার বেশ কিছু বিধানসভা, 4টে বিধানসভা ক্ষেত্র রয়েছে যেখানে কিন্তু শুনানি শেষ হয়নি। এবং দক্ষিণ 24 পরগনা ক্ষেত্রে যেমন মেচিয়াবুরুজ, মগরাহাট পশ্চিম এবং কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, ভাঙন, এখানে শুনানি বাকি রয়েছে। এবং এখানে প্রায় সব জায়গায় 7 থেকে 10 দিনের জন্য শুনানি বাড়ানোর কথা বলা হয়েছে। অবশ্যই সিইও দপ্তর থেকে ইসিআইকে জানানো হয়েছে, ইসিআই ঠিক করবে যে এদের ক্ষেত্রে কতটা সময়সীমা আরো বাড়ানো যায়। তবে অন্য জায়গায় যেখানে কিন্তু শুনানি শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শুনানির সময়সীমা বাড়ানো হবে না, এমনটাই কিন্তু সিইও দপ্তর সূত্রে খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে 14 তারিখে যে ভোটার লিস্ট, একদম ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কথা, সেক্ষেত্রে কিন্তু সময়সীমা বাড়তে পারে, এটা কিন্তু ইঙ্গিত মিলেছে। কারণ যেহেতু এই যে শুনানি, যেহেতু আজকে শেষ, কিছু জনের শুনানি যদি সময়সীমা বাড়ে, সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে 14 তারিখে কিন্তু ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কিন্তু এখনই বলা হচ্ছে যে কমিশন সূত্রে যে এটাকে সম্ভব হবে না। কারণ এই সমস্ত শুনানি হওয়ার পর পুরোটা নির্বাচন কমিশনের কাছে যাবে তথ্য। যা প্রথমে ছিল সময়সীমা 10ই ফেব্রুয়ারি, যেখানে 10ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত আসার কথা ছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাই কিন্তু যখন সময়সীমা বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে যে সময়সীমা আরো বাড়বে, এমনটা ইঙ্গিত মিলেছে। তবে কতটা বাড়বে, কতদিন সময় বাড়ানো হবে, সবটাই কিন্তু নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।